বাইজি বাড়ি রে? এটা কি বাইজি বাড়ি? হ্যাঁ, তুই যে নাচতে নাচতে আইলি, তুই একবার নিজের দিকে চা দেখছো যে তুই বড় হয়েছিস না? তোর মতন মাইয়া যদি গ্রামের মধ্যে টই টই করে ঘুরে বেড়া আর নাচা নাচা ওরে কালা সান আমারে বান্দর মতন লাগে। খারাপ কথা শাসন নাই। হ্যাঁ, তোর মতন মাইয়া গো যেটি আসলে গ্রামে সবটির বিয়ে গেছে, হেক্টার করে পোলা বাইয়া হয়েছে। কালনি করে কালনি তোর এই মুখ দেখতে গেলে আমার যে কী সমস্যা হয় সেটা তো তোর বইলে বলতে পারবো না। যতগুলো মাইয়া আমার লোকে দেখা হইব সবটি আমার উল্টা সিধা করে কানের নিচে কৈসব অঞ্চল কেনা দিব। ও পায়া কোন আনকার তোর কে কইছি রে? এই তোর বাইরে যাইতে কে কইছে আর কে আমার সামনে আয় পড়তে? এই কি তুই আমার আবার কাইলানি কইছস? কইছি। আবার অপয়া কইছস? দাঁড়া, আজকে তোরে আমি আব্বারে দি এমন মার খাম। আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা গো, দেখা যাও তোমার ফুলা আমার আবার কাইলানি কইছে। কই কই তুমি? এই যে মাদান কি হইছে? আদর আমি আব্বা, হ্যাঁ তোমার ফুলা আমারে কই কাইলানি হ্যাঁ। অপয়া আমারে দেখা গেলে নাকি রাস্তায় তার কি মাইয়া গো লাগে ঝগড়া লাগবো। একদম আব্বা না না এই কথা কিছু আমার বন্ধু দেখে আব্বা বিশ্বাস করেন আমি কথা কই। আপনি যে কি কইতে পারেন এটা আমি ভালো করে জানি। আমার কানে কিন্তু এর আগেও বহুবার আইছে। হ্যাঁ, আমি কিছুই কই নাই। আব্বা বিশ্বাস করেন আমি ওরে এইভাবে বলি না। বোন তুমি কোথায় গেছিলা? কিছু খাইছো? মিথ্যা কথা। এবার জিজ্ঞেস ওই কি ও যদি কালো হয় তুই খুব সুন্দর। হ্যাঁ স্মার্ট বয়। ওরে হারামজাদা তোরে। ওই দরদাস কেন? দরদাস কেন? আমার মায়ের মতো সুন্দরী এই গ্রামে আর একটাও নাই। আব্বা আমারে সব সময় এরকম খালি কাইলানি অপয়া এইগুলা কয়। না মা, তুমি কিচ্ছু মনে করো না। তুমি কিছুই মনে করো না। তোমার মতো সুন্দর এই দুনিয়াতে আছে রে মা। তুমি আমার কলিজার টুকরা না। হ্যাঁ যাও যাও ঘরে আমি যাও। কাইলানি দিবা দইরা ইচ্ছা মতো। সরি খালাম্মা সরি। আমাকে দেখে তোর খালাম্মা মনে হচ্ছে? আসলে খালাম্মাই মনে হচ্ছে, কারণ কি আমি তো মাথার মধ্যে ওই আরেকটা টেনশন নিয়ে বাইরেছি বুঝছেন না। তা খালাম্মা কেমন আছেন? সরি ব্যথা পাইছেন নাকি? আমাকে দেখে তোর খালাম্মা মনে হচ্ছে? হ্যাঁ। আমি তোর খালাম্মা লাগি? হ্যাঁ। দেখাচ্ছি তোকে। এইবার কোন পাক দিলেন? সরি আন্টি, মাথা চক্কর দিয়ে উঠছে। আবার আন্টি? আন্টি তো আবার সেই কথা? তুই আন্টি বলছিস কাকে? আন্টিকে আন্টি বলেছি, খারাপ তো কিছু বলিনি। আমি বলেছি তোর আন্টি হই? আমি তোর কোন দিক দিয়ে আন্টি হই বল? আপনি আন্টি না? আমি তোর আন্টি? সরি ম্যাডাম, সরি। কালকে টেনশনে অনেক কিছু হয়ে যায় আর কি। হ্যাঁ, ওই টেনশনে অনেক কিছুর মধ্যে অনেক কিছু ভালোবাসা চলে আসে। আপনাকে দেখে অনেক কিছু মনে হইলো। আচ্ছা জায়গা আমি একটু ভালো দিকে আগাই। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। নিশ্চয়ই আনম্যারিড? তা দিয়ে তুই কি করবি? আমি আনম্যারিড, এই জন্য বলছিলাম আর কি। নিশ্চয়ই আপনি এলাকায় বেড়াইতে আসছেন? আজকে নতুন দেখলি আমাকে? আসলে কেন জানি আলাদা ধরে দিতেছি কেন। ও হ্যাঁ, তুমি জানি কে? আমি জানি কে? হ্যাঁ, তোমার নাম জানি কি? চোখ দূরে কপাল দিকে নামে জায়গায় আন, আইনে পরে কথা বল। ও আমি কপালের দিকে ছেড়েছি, দেখছো তোমার চোখে চোখ রাখতে পারি না। চোখ যে মনের ওই যে জিনিসটা করতেই পারি না আমি। আই লাভ ইউ। কি? কি কি বললি? আই লাভ ইউ টু। দাঁড়া, দেখাচ্ছি তোকে। কি দেখাবা? কি দেখাবা ভাই? পিছনে অপয় কালো একটা মেয়ে আসতেছে, তাকে দেখলে আপনার কখনো বিয়ে হতো না। কি বলতেছেন এগুলো আপনি? কি বলতেছি না, সত্য কথা। ও মেয়ে কুফা মেয়ে, তার চেহারা একেবারে কালো এবং সে হচ্ছেন এই আমাদের এলাকার অপয়া। এবং আপনি দেখেন কত সুন্দর, তাকে দেখলে আপনার বিয়েই হতো না। জান তো কি সব আবল তাবল বলতেছেন? অযথা জান। আচ্ছা ঠিক আছে যান, ওর স্পর্শ লাগবে আর বিয়ে হবে না, তারপর কান দেন। কোথা থেকে যে আসে ওরা, যা তা একদম আমি ভেবেই পাই না কিছু। কিয়ানা, কেমন আছিস? ভালো আছি। আর তোকে ওরা এভাবে ভয় পায় কেন? তোকে দেখে পালিয়ে যায় কেন? আপনি দাঁড়ায় আছেন কেন? আপনিও পালায় যান। আমি পালাই যাবো মানে? আপনি করতেছিস কেন? আমি না তোর বান্ধবী, তুই আমাকে চিনিস নি? আরে কিয়া, তুই আমাকে চিনতে পারিস নি? আরে আমি তোর বান্ধবী নিঝুম। ওই যে একসাথে পড়াশোনা করলাম, বড় হলাম, এখন ভুলে গেলি? আমি তোরে ঠিকই চিনছি রে, কিন্তু গ্রামের মানুষ যদি দেখে তুই আমার লগে দাঁড়ায় কথা কইতাছস, তোরে যা তা কইব রে। তুই জাগা। আর তোর বাদ দে তো,
কি যাতা বলবে? আর আমাকে একটা কথা খুলে বলতো, তোর এই গ্রামের লোকে তোর সাথে এরকম ব্যবহার কেন করে? তোকে দেখলে এভাবে পালাইয়া যায় কেন? গ্রামের মানুষ আমার কি লেগে দেখলে ভয় পায়, এটা আমি কেমনে কমু কত? আমি কালা, তোর মতো সুন্দর না। কালা হয়ে জন্মইছি দেখা কি আমি দোষ করছি? আমি তো আর ইচ্ছা করে কালো হই নাই, আল্লাহ আমারে কালা করে পৃথিবীতে পাঠাইছে। মানুষ দেখলে আমারে কয় কাল্লানি, কালা, ভয় পায়। কয় অপয়া আমার নাকি বিয়া হয় না কালা দেখা। দেখ তুই কত সুন্দর, আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে। আমি কি করবো কর? আইতে যাইতে গ্রামের প্রত্যেকটা মানুষ আমারে কাইল্লানি, অপয়া এগুলা কইয়া বেড়ায়। আমারও তো একটা মন আছে ক, আমারও তো মন চাই তোকে মতো ঘুরা ফিরাই গ্রামে ঘুরা ফিরা থাকতে, কিন্তু এটা তো পারি না। সবাই আমার এইসব কইয়া বেড়ায়। তুই আমারে কত নিজুম, আমি যে কালা হয়ে জন্ম নিছি এটা কি আমার দোষ না আমার বাপ মায়ের দোষ? কারোই তো দোষ না। তাহলে মানুষ কি লেগে আমার এগুলা কয়? আচ্ছা কান্না করিস না, এখন চল তো। মানুষের কথা নিয়ে আর তুই মন খারাপ করিস না, কান্না বন্ধ কর। আমি দেখতেছি কে কি বলে। না রে তুই জায়গা, আমার লগে গেলে মানুষের তোরে সত্যি সত্যি অনেক খারাপ কথা কইব। মানুষের কথায় কি যায় আসে? চল তো, যত কুসংস্কার নিয়ে পড়ে আছে এই এলাকার লোকজন। চল আমি দেখতেছি, চল আমার সাথে। হ্যাঁ ঘটক সাহেব, তো ছেলের বাড়িতে থেকে কয়জন আইব কালকে? 12 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আহো। এই 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 সেরি কই যাস? হ্যাঁ এদিক কই যাস? পাশের বাড়ি খালার বাসা যাইতেছি। পাশের বাসার খালার বাড়িতে যাবি? এদিক দিয়ে যাবি কে? তুই ওই দিক দিয়ে ঘুরে যাবি? এদিক দিয়ে ঘুরে গেলে কতখানি রাস্তা আপনি দেখছেন? এনতে কাছে হয় এই গ্রামটার পরের গ্রামটা। রে এরকম একটা মুখ দেখলাম, কি অপয়াটা লাগলো আমার। কালকে আমার বোনটা দেখবার আইব। আচ্ছা হন, তুই জানস যে এই বাড়িতে 2টা অবিবাহিত মেয়ে আছে? হ্যাঁ কালকে ওকে দেখবার আইব। আর তোর মুখটা যদি আজকে দেখা ফেলায়, কালকে মনে হয় নিশ্চিত বিয়াটা ভেঙে যাব। তুই এক কাম কর, তুই এই দিকটা ঘুরে ও মুড়দে যা, যাইন থেকে আর এই দিক দিয়ে আইবি না কোনোদিন। কালকে খবর আছে আমার বোনের। প্রেম নগরে দাঁড়া, ওর সাথে আমার কিছু কথা আছে। তোর বোনটাকে বাইরের মানুষ অপয়া বলে, কালো বলে ঘৃণা করে, তুই কিছু বলিস না কেন? এই বয়সে কি আমি মানুষের লগে মারামারি করুম? এখন আপনি কি করতে চাইতেছেন? আমি কি এলাকার লোকের লগে মারামারি করুম? প্রয়োজনে মারামারি করতে হইব। কেন করব? হ্যাঁ কেন করব? কেন করবি? তোর একমাত্র বোন, হ্যাঁ এই যে গ্রামের মানুষে যে অপয়া কয়, তোর বোনটা ঘরের মধ্যে আইসে খুঁজে খুঁজে হইলো কান্দে। এটা কোন কথা? আজকে যদি আপনার বাড়ি পোলা না হয় অন্য বাড়ি পোলা হইতাম, তাহলে আমিও যদি রাস্তায় দেখতাম তাহলে এই কথাটাই কইতাম, অপয়া। কারণ অনেক মানুষ ওরা সহ্য করতে পারে না, কালা মানুষ দেখতেই পারে না। আর অরি বাকি দরকার যে বাড়ি থুয়া বাইরে গিয়ে টই টই কইরা এদিক ওদিকে ওই গ্রাম এই গ্রাম গিয়া ঘোরাঘুরি। আমার তো এখন সন্দেহ হইতেছে তুই আমার সন্তান কিনা। হ্যাঁ তোর একমাত্র একটা বোন, ওই কালা কি আমি বানাইছি না তুই বানাইছিস? আল্লাহ বানাইছে না, এটা ওর কি দোষ? আব্বা এটা আপনারও দোষ না, না মারও দোষ, না আমার দোষ। এখানে তো আমাকে কারোই দোষ না, হইতে পারে আল্লাহ। হ্যাঁ ঠিক আছে সব মানলাম। একটা জিনিস বোঝা উচিত, আপনি যেভাবে কইতাছেন আমার এখন কি করা উচিত জানেন? একটা দাও লইয়া দৌড়াইয়া যে হালাই করবো আমার বোনের কালা, আমি আর দিব গলায় একটা পোস্ট। এই কাজটা আমার পক্ষে সম্ভব না। বরঞ্চ আপনি এইটাই করেন যে আপনি মেয়ের করেন ঘরটায় বাড়িস না, বাইরে গেলে তোর ভাই উল্টা পুল্টা পাগল হয়ে দোকা। তুই কি করস? সারাটা দিন বইরা গ্রাম বইরা টোটো টোটো করে ঘুরে বেড়াস। আমি তোর স্পষ্ট একটা কথা শোনাই দিতেছি, শোন, যদি ঠিক মতো চলতে পারস তাহলে চলবি, আর নাইলে এই বাড়ি থেকে তুই হইলো বাইরে যাবি। হ্যাঁ আমার স্পষ্ট কথা, তুই বাইরে যাবি। কারণ তার ছোট বুন্ডা মানুষে অপমান করে আর তুই চেয়ে চেয়ে দেখোস আরো তালে তাল দেস। আপনি মায়ের কারণে আমার বাড়ি থেকে বাইক দিয়ে দিবেন? থাকুন না আপনি এই বাড়িতে, তাই বলে কি পৃথিবীতে মানে জায়গা নাই আমার লাগা?
আমি কোনো গিয়ে থাকতে পারবো না। যদি ঢাকা শহরে থাকে না হয় মসজিদে গিয়ে থাকবো, মা এতিমখানায় চলে যাবো। আমার বাপ মা নাই, আমার বোনের কারণে আমার বাপ মা আমার বাড়ি থেকে বাইরে দিচ্ছে। এরকম ভয় তুই আমার দেখাইস না। জাগা জাগা, আমার কিচ্ছু হইব না, আমার কিচ্ছু হইব না। আমি দরকার হলো ওই মায়া নিয়েই থাকো। থাকবো না বাড়িতে, আমার থাকার ইচ্ছেও নাই। আমি আজকেই বাড়ি থেকে বাইরে যাবো না, কেউ আমার হাত থেকে আমি আর থাকবো না। আপনি পাইছেন নাকি আপনার মাইয়ার জন্য আমার ঝাঁটা করে বেড়াবেন? এটা তো আমি মানবো না। কি রে স্বামী, কি হয়েছে? কি হইব কি হইব? তোমার রাজপুত্র গুণধর পোলা কি কইতেছে শোনো। আচ্ছা মা, কালোকে কালো বললে সমস্যা নেই। তোমার মেয়েকে ফর্সা ঐশ্বরিয়া রায় না, তোমার মেয়ে হচ্ছে কালো। আর এলাকার লোকজন তো অপয়া বলে, নিশ্চয়ই তার মধ্যে কোনো ঝামেলা আছে। হ্যাঁ, তা আমি এই জন্য বারবার বলছি, দেখ বাড়ির বাইরে যাবি, এলাকার মানুষ উল্টা পেতে কিছু করবো, আমার কানে আসবে, আমি তো কানে নিচে 50 টাকা দেবো। আমি নিষেধ করে না, যাইস না বাইরে। হ্যাঁ, তোমার মেয়ে এক কিনলে গুড় 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 গুড়, এই মাথা হে মাথা, এই গ্রাম হে গ্রাম, ওই বাড়ি হেই বাড়ি দেখেন। দেখ বাবা স্বামী, 10টা না 5টা না, তোর একটা মাত্র বোন। কালো তাতে কি, দুনিয়াতে কি আর কোনো কালো মায়া নাই? পাড়া প্রতিবেশীরা বলে সেটা ঠিক আছে, নিজের মনের বুঝ দেওয়া যায়, কিন্তু তুই ভাই হয়ে যখন তুই ওরে কালি কস, তুইও যখন অপয়া কস, ও কেমনে সহ্য করবো রে? আর তুই যে কইলি ওরে ঘরে থাকতে, ও কেমনে ঘরে থাকবো? ওরও তো একটু মন চায় গ্রামে একটু ঘুরা টুরা দেখি, সবার লগে দেখা করি। ঠিক আছে মা, ঘরে জন থাকতে মন চায়, মানে ঘরে থাকতে মন চায় না, ও বাইরে যায়। তো মানুষের কথা বললে সমস্যা নাকি? কইতেই পারে কাইলি অপয়া এই সেই, এটা কানে নিতে বলো। আমি আঙ্গুল দিয়া রাস্তাতে আটবো। ব্যাস ভাই, অনেক কইছো। আমারে নিয়ে তোমাকে কারো চিন্তা করতে হইব না। জানো, যখন আমার রাস্তার মানুষ, গ্রামের মানুষ খালি কয়, অপয় কয়, আমার না কষ্ট লাগে না। কিন্তু যখন তোমরা নিজের মানুষ হইয়া আমার খালি অপয়া দিনের পর দিন এই মানসিক যন্ত্রণাটা দাও না, তখন আমি এটা নিতে পারি না। আমার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হইব না, আমার চিন্তা আমি করব। এই শুনেন, আপনি আমাকে দেখে এভাবে যাচ্ছেন কেন? না না, আমি তো আপনাকে দেখি নাই, আমি আসছিলাম ওইদিকে, এটা কানাল গাছ না আম গাছ, এটা দেখার জন্য একটু দাঁড়িয়ে আসছিলাম। আর তাছাড়া হঠাৎ করে আপনিও বা আমাদের রাস্তার মধ্যে, আমি তো আপনার কাছে সেই সময় ক্ষমা চেয়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু আমাকে দেখে এইভাবে গেলেন কেন? আপনি জানেন একটা মেয়েকে দেখে এইভাবে যাওয়াটা মেয়ের পক্ষে কতটা অসম্মানের? আসলে আমি তো আপনার মানে ওইভাবে চিন্তা করি নাই। আপনি যে কোন ফাঁকতে আসছেন আর আমি বা কোন ফাঁকতে দিক দিয়ে দেখতেছি খেয়াল করি না, নিজের প্রতি মানে আছে না, কী হয়ে যায় জানি, আমি ভয় আছি যে ওই যে সেদিনকার কথা মনে পড়ে, এখনও যে গালে ব্যথা করে। আপনি কি আবার সেই কাজটাই করবেন নাকি? তাহলে আগে বললেন, তাহলে গালটা পাইতে দিতে হতো। না না, সেটা করব না, আমি তো আপনাকেই খুঁজছিলাম। কেন? আমি তো আপনাদের বাড়িতে গিয়েছিলাম। কি কামে গেছেন আপনি? কি যা আপনার কাছে তো ওই সেদিনই মাপটা চাইছি, খামাখা আমার বাড়িতে গিয়ে আবার কোন পেট টাকা এলেন, কেন গেছিলেন কোন তো? কিসের জন্য গেছিলাম? জি বলেন। ওই যে আপনার বোন কে আছে না, হ্যাঁ কেয়া, ওর সাথে গিয়েছিলাম। কেয়ার লগে আপনার খাতির হয়ে গেছে, আমার বোনের লগে আপনার কথাবার্তা হয়ে গেছে। সব কি আমার ব্যাপারই বলছেন নাকি? আরে ভাই, আমি তো আপনার কাছে খালা মাফা করে আপনি সরি করে মাপ চাই আইছি, কি লেগে বন্ধের কেটে গেলেন আবার? এই তো পুরো বাড়িতে তো ধ্বংস করে দিব, পুরো সর্বনাশ হয়ে যাবে। আজকে বোধহয় বাড়িতে ঢুকাইবো না, আমার আব্বা আমার কথা দিতে পারিব আজকে। তাই? হ্যাঁ। তো এখন আপনি এইভাবে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন? একটু বাজার যাইতেছি, পার্কে যাইতে না, ওই যে যাইতেছি ঘুরতে। ঘুরতে? জি জি। কার সাথে যাচ্ছেন? কার সাথে দেখা করবেন? না না, আমার কেউ নাই। কেউ নেই? কেউ নাই। সত্যি বলতেছেন? একদম সত্যি। কেউ নেই? না। আমি তো শুনছি একজন ছিল আপনার জীবনে। মূল বিষয়টা একটু খুলে বলুন তো, আপনি কি বলতে চাইতেছেন? আপনি কি কাউকে ভালোবাসতেন? না না, সেটা তো আর সেটা অনেক আগের ঘটনা, কিন্তু সে তো, তার নাম তো ছিল নিজে। তাই? আরে শুনেন, আমার কথা না শুনে চলে গেল, আজব লোক তো।
ভাই মে দাঁড়াও, এদিকে আসো। কি ব্যাপার, আপনি আমাকে দেখে মুখ লুকালেন কেন? আমি আমি কি আপনারা দেখা মুখ লুকাইলাম? আমি একটু আপনারা দেখা মুখ লুকাইনি। আপনি আমার দিকে তাকান। আমার দিকে তাকাতে বলেছি। আমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যেটা দেখে আপনি মুখ লুকিয়েছেন। কি সমস্যা আছে আমার, বলুন আপনি। আপনার কোনো সমস্যা নাই, আমি আপনারা দেখে একটু মুখ লুকাইনি। আমার যাইতে দেন। এই, আপনি নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা দেখেছেন, নাইলে এইভাবে লুকিয়ে যাইতেন না। আমার সমস্যা কোথায় আপনাকে বলে তারপর এখান থেকে যেতে হবে, বলুন। আপনার কি লেগা কোনো সমস্যা থাকতে যাবে কন্ত? আপনার কোনো সমস্যা নাই, আমি তো মুখ লুকাইছি আপনার ভালো লেগা। আমার ভালোর জন্য আপনি মুখ লুকাবেন? ঘটনা কি? আসলে আমি চাই না আমার মুখ দেখে আপনার কোনো অমঙ্গল হোক। আসলে আমি তো কালা মানুষ, আমার মুখ দেখা বাইরে এলে নাকি যে কারো অমঙ্গল হয়, যাত্রা ভালো হয় না। তাই আর কি আমি চাইছি আমার চেহারাটা দেখে যেন আপনার কোনো সমস্যা না হয়। এটা কোনো যুক্তি হতে পারে যে একটা মানুষের মুখ দেখলে আরেকটা মানুষের অমঙ্গল হবে? এই প্রথম আমি একটা অবাস্তব কথা শুনলাম। আচ্ছা যাই হোক, আপনি যেটা বলেছেন না, এটা কুসংস্কার, এটা বাস্তবে ঘটে না। দেখি আপনি ঘুরুন তো এদিকে। দেখেন, আমি যাই না শুই না আপনার কোনো ক্ষতি করতে পারবো না। ছোটবেলা থেকেই সবার মুখে মুখে শুনতাছি যে আমার চেহারা দেখা যে কেউ কোনো জায়গায় বেরোইলি নাকি হ্যাঁ অমঙ্গল হয়। আমার বাপ মা ভাই সবাই এক কথাই কয়। সবাই যখন কয় কথাটা তার মিথ্যা না, তাই না? আপনি যেই জায়গায় যাইতেছিলেন ওই জায়গায় যান, আমারও যাইতে দেন। আপনাকে বলেছি আমার দিকে ঘুরতে, আপনি কি ঘুরবেন? না, আমি ঘুরুম না। তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনাকে ঘোরাতে। আমি বলেছি আমার দিকে ঘুরতে। আমি ঘুরুম না, আপনি যান তো। আমি বলেছি আপনাকে আমার দিকে ঘুরতে, প্লিজ আমার কথাটা একবার শোনার চেষ্টা করুন। বাহ, আপনি সত্যি অনেক সুন্দর। আর এই যে আমি আপনার মুখ দেখে নিলাম, তার মানে এখন আমার অমঙ্গল হবে, আমার যাত্রাপথ অশুভ হবে। হোক, আর যদি আমার অমঙ্গল না হয় তাহলে কি করব জানেন? কি করবেন? তাহলে কথা দিচ্ছি আপনাকে আমি বিয়ে করব। কি? আমি বললাম আজকে যদি আমার অমঙ্গল না হয় তাহলে আমি আপনাকে বিয়ে করব। দেখেন, আপনি যে কথাটা কইতাছেন এটা সম্পূর্ণ আপনি আপনার জিভ থেকে কইতাছেন, যে তার বাস্তবতা না এক না। মানুষ মুখে যা কয় এটা করার থেকে বাস্তবতা অনেক কঠিন। আমি কিন্তু তোমারে বিয়ে করতেছি। সত্যি আমি কিন্তু বিয়ে করব। বাস্তবতা কঠিন না, বাস্তবতা নিজের কাছে, চাইলেই বাস্তবতারে বদলানো যায়। যদি সত্যি সত্যি আমার অমঙ্গল না হয় আমি কিন্তু তোমারে বিয়ে করব। আচ্ছা, কয়দিন ধরে ভাবতেছি তোমার একটা আমি কথা কম, কও। সময় সুযোগ পাই না, বলাও হয় না। এত আচ্ছা, শোনো, তুমি আমার সত্যি করে কও তো, তোমাকে গোষ্ঠীর মধ্যে কি কেউ কালো আছে? তুমি আমাকে গোষ্ঠী দেখো নাই? আমাকে গোষ্ঠীতে কেউই কালা নাই। আমি নিজে কি কালা? না, ঠিক আছে, তুমি কালো না, মাশাআল্লাহ তুমি সুন্দরী। তয় আমার না কেমন কেমন জানি সন্দেহ লাগে। কি কইলা তুমি? না, আমি সেইভাবে বলতে চাইনি। তয় আচ্ছা, তুমি কও তো, মাশাআল্লাহ তুমিও সুন্দর, আর আমি তো সুন্দরী, কি তাই না? কিন্তু মাইয়াডা কালা হইল কে?
আচ্ছা তুমিও যদি এই কথা কও মায়াটা শুনলে মন খারাপ করবো না? এমনি তো কালো, সেটা ঠিক আছে, সেই জন্য তো আর আমরা এই কথা কইতে পারি না। আমরা না বাবা মা? আমিও তো সেইটাই ভাবতেছি, তোমার গোষ্ঠীর মধ্যে কেউ কালো নাই, আমার গোষ্ঠীর মধ্যেও কেউ কালো নাই, তাই কালো হইল কে? আমার তো এইটাই মাথায় ধরে না। আর শোনো, এই রাস্তাঘাটে যেহেনি যাই অপয়া অপয়া কয়া মানুষ ধিক্কার দেয়, শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। আচ্ছা, সত্যি কি আমাকে মাইয়া অপয়া? আচ্ছা তুমি বাপ হয়ে এই কথাটা কেমনে কইলা? কালা হইলে কি মানুষ অপয়া হয়? এগুলি হইতেছে মানুষের কুসংস্কার। কই আমাগো মাইয়ারে তো আমরাই বড় করলাম, তাই না? তুমি কি তোমার সংসারে কখনো দেখছো তোমার কোনো জিনিস কোনো ক্ষতি হয়েছে? আরে না, তুমি আমার ভুল বুঝো না, আমি বাপ হয়ে আমি এটা বলতে চাইতেছি না, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। আমিও তো ভাই পাই না, আমার কেমন কেমন জানি সন্দেহ লাগে। নাইলে আমাকে এক পোলা, ও তো কালো না, কিন্তু ও একেবারে কালো হয়েছে, সবাই কয় অপয়া অপয়া, তাই আমি ভাবতেছি যে আসলে কি আমাকে মাইয়া কি অপয়া? হয়েছে, বাদ দাও তো, মেলা রাত হয়েছে, ঘুমাও এখন। কালকে সকালে আবার তুমি গঞ্জে যাবা না? তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। কি তোমরা এখনো ঘুমাও নাই? কি রে মা, এত রাত হইছে, তুই এখনো ঘুমাস নাই? তোমাগো কাছে কি আমারে সত্যি সত্যি অপয়া মনে হয়? কি কস রে মা, তুই অপয়া হবি কেন? তুই আমাগো দুইজনের কলিজার টুকরা। না, আমার মনে হয় তোমরা আমার লগে মিথ্যা কথা কইতাছো। আমি সত্যি সত্যি একটা অপয়া। আরে মা শোন, মাইসে যা কয় কোক, হ্যাঁ ওগুলো তুই কান দিস না তো। আমি একটা কথা কব। হ, তুই তো প্রতিদিন যা কবি এটা আমি জানি, তা ক শুনি। মানে আমি বিয়ে করব। এটা তো খুব ভালো কথা। হ্যাঁ কি কইলি? ওমা, আমার বিয়ের কথা কইলাম, মনে হইতেছে মানে আসমান ভাঙ্গা তোমাকে মাথার মধ্যে পড়ছে। ওই আসমান মাথার মধ্যে ভাঙ্গা পড়ছে সেমন কথা কইছিস দিয়ে তো কইছি, আর তোর কি কোনো আকল জ্ঞান নাই রে? হ্যাঁ, তুই বড় ভাই হইয়া তোর বোনটা এখন পর্যন্ত আমি বিয়া দেই নাই, ওরে বিয়া না দিয়ে আমি তোরে বিয়া দেবো কেমনে? হ্যাঁ আব্বা, ওর যে বিয়া করতেছেন, ওর লগেরটি সবটির বিয়া হয়েছে, সবটির করে দুইটা করে বাচ্চা হয়েছে। ওর বিয়া কেন হয় না? কারণ ও অপয়া। আর ও আশে থাকলে আমার এত মনে হয় না যে এই জীবনকে পরজন্ম হইব না। খবরদার, আজকে কইছস এই কথাটা তোর মুখ যেন আর দ্বিতীয়বার আমি না শুনি। আর শোন, আমার স্পষ্ট কথা শুনে নে, আগে আমার মায়ের বিয়া দেবো, তারপরে আমি তোরে বিয়া দেবো। ওইছে ওনার বিয়ার আশা যদি আমরা থাকি, তাহলে আব্বা মনে হইতেছে কি এই জন্ম তো না, মনে করেন যে বইটা গেছি গা দ্বিতীয়বার আল্লাহ যখন পাঠায়, তাইলে আমার বিয়ে করতে হবে। ওনার 2090 সালের ভিতরে ওনার বিয়ে হইব না, কারণ অপায় আমার জীবনও বিয়ে হইতো না। কোনো পোলা দেখছে না যে অব্দি ওর পিছু পিছু গুলগুল করছে, করে নাই। আব্বা, তবু কাউরে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হইব না। আমি এতদিনে খুব ভালো করে বুঝে গেছি যে আমি তোমাকে সংসারে একটা বোঝা হয়ে গেছি। আমি সত্যি সত্যি একটা অপয়া। মা শোন, ওই যে তুই অপয়া হবি কে? মা এই যে সব নষ্টের মূল তোমার এই পোলা, বুঝছো? আমারই তো দোষ, আমারই দোষ। আমি কিছু কইলে দোষ, না কইলেও দোষ, জিগেলেও দোষ, না জিগেলেও দোষ, প্রতিবাদ করলে দোষ, প্রতিবাদ না করলে দোষ। দোষ একটা দোষ না তো, আমার হাজারটা দোষ। কথা কইছি না? তাহলে আমরা দুজনে তুলে ধরছেন, তাহলে আর কথা কমু না। আমি কিন্তু পাগল হয়ে যাবো, বুঝছো? তোমার এই পোলার জন্য কিন্তু আমি পাগল হয়ে যাবো, কিন্তু আমি কয়ে রাখলাম, আমার আর কিছু ভাল লাগতেছে না।
কথা চিন্তা করি না। তোর বাপটার বিশ্বাস করতে পারলি না রে মা। কত মানুষের কাছে অপমান হয়েছে রে মা। একটা বারো চিন্তা করলে না মা, তোরে কি আমরা সবাই আদর করতাম না রে? আমার কি শাস্তি দিলি রে মা? আমরা তো তোরা সবাই আদর করতাম না? কে কি কইতো না কইতো এগুলিতে আমরা কোনোদিন কানেও দেই নাই রে মা। তুই কেমনে সারা চলে গেলি মা? বনিরে তুই কি করছ? তুই এই ভাইয়ের লোকে রাগ করে এই কাজটা কে করছ? আরে আমি তো তোর লগে কোনোদিন ইচ্ছা করে এই কথা কই না। আমি আমার বাপ মাকে দিতে আনে নাকি কইছি যাতে আমার বিয়া করে তারপরে তোর বিয়া করে। কিন্তু কোনোদিন আমি তোর প্রতি এত রাগ ছিল না, তোর প্রতি কোনো রকমের কোনো ছিল না। তুই তো আমার রক্তের বোন, আরে তুই তো আমাকে ঘরের মধ্যে কালা ডায়মন্ড। চঞ্চলের মধ্যে তোর মতন ভাই একটা ছিল। এটা কি করি মানে তুই কি একটা বার চিন্তা করি না তোর ভাই তোর কত ভালো লাগতো? মার মুখের দিকে তাকাইলি না তুই? এটা কি করলি রে মা? আমরা তোর কি সবাই আদর করতাম না রে? কত অপমান সহ্য করছি রে মা তোর মুখের দিক তাকাইয়া। তুই এইটা আমার কি শাস্তি দিয়ে গেলি রে মা? আরে ও মা, কথা কও মা। তুই এটা কি করলি মা? তুই একটা বারও চিন্তা করলি না তোর মা তোরে ছাড়া কেমনে থাকবো? আরে কে কি কইতো না কইতো আমরা তো কিছুই কানে নিতাম না কোনো সময়। তোরে আমরা কত আদর করতাম, তুই এটা বুঝলি না মা? তুই সবার উপরে অভিমান করে কেমনে চলে গেলি মা? এটা কি করলা তুমি আল্লাহ? আমার বুকের বাড়িটা তুমি দিয়া গেলা। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।